মা, বড় মা, আপনারা নতুন বউকে বরণ করুন। বৌমা, তুমি এত সহজে সবটা মেনে নিচ্ছ কি করে বলো তো? সই বাড়িতে এসেছে, তাতে মেনে নেওয়ার কি আছে মা? আমি তো তাতে খুব খুশি হয়েছি। নতুন বউ যে আমার নতুন সই। সতীনকে বরণ করার জন্য বলছিস, তাও এত খুশি হয়ে? কমলা মায়ের কষ্ট যেন দেখা যাচ্ছে না চোখে। মেয়েটার আমার মাথা খারাপ হয়েছে দারুণ সুখে। মা, আপনিই তো বলেন নতুন বউকে বাড়ির বাইরে অপেক্ষা করিয়ে রাখলে অমঙ্গল হয়। নতুন বউ যে এতক্ষণ ধরে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, এবার বরণ করুন। না, আপনি বরণ করবেন না? না, ওই মেয়েকে আমি কিছুতেই বরণ করব না। বড় মা, ও বড় মা, তুমি বরণ করে আমার সইকে ঘরে তোলো না। না মা, মা, আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না। সে কি, তোমরা বরণ না করলে নতুন বউকে ঘরে তুলবে কে? ছি ছি মানকে, তুই তুই আবার খুশি হয়ে দাঁত বের করে হাসছিস? এদিকে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার সময় তো ধরে বেঁধে বিয়ে দিতে হয়েছিল। আবার একটা বিয়ে করে যেই ভয় কেটে গেল, অমনি ছেলের হাসি দেখো মুখে ইচ্ছে করে। আমি চোখে দেখতে পারবো না, আমি চোখে দেখতে পারবো না। বেশ, তোমরা কেউ যখন বরণ করবে না, তখন এই তো বরণ ডালা তৈরি। তাহলে আমি আমার নতুন সইকে বরণ করে ঘরে তুলি। কমলাবাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে গো? শেষে কিনা নিজের সতীনকে নিজে বরণ করে ঘরে ঢুকাবে। কমলা মা, আমার ছুটছে কালঘাম, আর তুই করবি সতীনকে ওয়েলকাম। বাঁচা, অমন ঘর আলু করা বউকে ছেড়ে তুই আর একখানা বিয়ে করতে পারলি? আমি বিয়ে করেছি, কি বলছো নাকি তোমরা? নাকা সাহায্য, বিয়ে যদি নাই করে থাকো তাহলে এই নতুন বউটা কি আকাশ থেকে পড়লো? আকাশ থেকে পড়বে? বিয়ে তো আমি করেছি, বউটা তো আমার। তার মানে মানিক বিয়ে করেনি? বোদার বিয়ে হয়েছে, বাঁচার নয়। না মা, বিয়ে ভোদা ঠাকুরপোর হওয়ার ছিল, আর ওনারই হয়েছে। তার মানে মানে হলো একটাই, ধ্রুব সত্যি জানি, পৃথ্বীরাজের একটাই বিয়ে, একটাই তার রানী। এই না হলে জামাইয়ের মতো কথা। কি শ্বশুরমশাই, বন্ধ কিনেছেন কেন? আমাকে মারবেন মনে এনেছিলেন বুঝি? নো 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 নো, এই ফর ফান এনেছিলাম গান। কি আনন্দ! শুধু বন্ধ কি এনেছেন, গুলি নাই? কি 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 বলছো জামাই? এই মেয়ে শ্বশুর বাড়িতে কখনো গুলি ভরা বন্দুক নিয়ে যেতে হয় নাকি? আমি তো ইন্টিমেশন পেয়ে এসেছিলাম। দেখেছো কিন্তু আমি জানতাম আমাদের জামাই দুটো বিয়ে কখনো করতে পারে না, নেভার। কিন্তু তুমি তো আবার বাড়িতে ডেকে আনলে কান্না, তাই আমরা চলে এলাম এ বাড়ি। অমনি সব দোষ আমার গাড়ি দিয়ে দিলে। বলি তুমি তো বাড়ি থেকে বেরোনোর সময় রেগে মেগে বন্দুক নিয়ে বেরোলে, এখনো আমার গাড়ি দোষ চাপিয়ে দিচ্ছ তুমি। আচ্ছা আচ্ছা, হয়েছে, তোমরা ঝগড়া করো না। ভোদা ঠাকুরপো তখন থেকে বউ নিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে ঘরে আসতে দাও। মা, এই নি বরণ করুন ওদের। না বৌমা, তুমি যখন নিজে হাতে সব বার তুলে নিয়েছো, তখন তোমাকেই যে বরণ করতে হবে। মিনু, শাকটা নিয়ে আয় তো।
ভেতরে এসো, বাড়ির বড়দেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নাও। এসো। হ্যাঁ হ্যাঁ, এসো বউ, এসো এসো এসো। সুখে থাকো, সুর কর, আলো করে দেখো মা। এসো বউ, এসো, আমার মামা বাবুর কাছে চলো। হ্যাঁ এসো। মামা বাবু, বলছি আমার বউকে পুরো আমার মতোই দেখতে বলো। একটু হলি তো পিছলে যাচ্ছিল মানিদার ভাগ্যে, আমি একেবারে গেটি ধরে টেনে এনেছি। বলছি আমাকে আমার বউকে আশীর্বাদ করো দেখি। আরে আগে তোরা প্রণাম কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। বউ, আমার মামা বাবু পেন নাম করো, পেন নাম করো। সুখে থেকো, ভালো থেকো। এই যে বৌমা, বোদা, চলো দিদি শাউরির ঘরে গিয়ে দিদি শাউরিকে তো পেন নাম করতে হবে। হ্যাঁ চলো চলো চলো, এসো বউ, এসো। চল আমি আমি হাতটা নিয়ে আসছি রে, ছোট। এসো। তো একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, কিলো যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে চন্দ্রকান্ত আর তালুই মশাই বোন নিয়ে যে তাণ্ডবটা করেছে তার মধ্যে উদার বিয়েটা ভালোই ভালো হলো কি করে? সবই ডুগডুগি বাবার দয়ায়। ওরে বাবারে, এটা কি জামাই? বিয়ে করে ভোদা পেল ছোট্ট চাঁদের কোনা, আমি পেলাম গুপ্তধন, এই কলসি ভর্তি সোনা। গুপ্তধন? তো ধন হেয়ালি অনেক হয়েছে। কালকে ওখানে যাবার পর থেকে কি কি ঘটেছে আমাকে পরিষ্কার করে খুলে বলো। আমি বলছি বাবা, আমার নাতির সমান ওজনের গয়না পণ দেবেন আপনারা, তবেই হবে এই বিয়ে। তোমার এত বড় সাহস, আমার বাড়ির জামাই হয়ে বোনের জন্য তুমি বিয়ে বাতিল করতে গেছিলে? তুমি খুব ভালো করেই জানো যে আমি পণ প্রথার ঘোর বিরোধী। আর আমি সেখানে ছিলাম না, এই সুযোগ নিয়ে মানিকের উপর এত বড় একটা অন্যায় হতে দিচ্ছিলে। এই মুহূর্তে এই পণ তুমি মেয়েদের বাড়িতে ফেরত দিয়ে এসো। যদি না দিই, এতদিন এই বাড়িতে ছিলাম তাই কোনো উপায় ছিল না, আপনার আদেশ মাথা পেতে নিয়েছি। কিন্তু এখন তো খেলা পাল্টে গেছে দাদা, আমি তো ছাড়ুন, আমার পরে 3 প্রজন্ম বসে বসে খাবে, এত সোনা আছে এই কলসির মধ্যে। এই সোনা ভর্তি কলসি এখন আমার, আর আমি রাজা চন্দ্রকান্ত, রাজা চন্দ্রকান্ত। পিসে মশাই গুপ্তধনের জোরে বাবার ওপর কথা বলছেন, কিন্তু এই সব শোনা যে নকল। চুপ চুপ চুপ, ধরা পড়লেই গন্ডগোল।